হাসিনার ১৬ বছরের শাসনামলে অবৈধ সুবিধা নিতে তার পা চাটা থেকে বাদ যায়নি বিনোদন জগতের তারকাও। একসময় আসাদুজ্জামান নূর, শমী কায়সারের মতো শিল্পীদের ছিল সর্বজনীন গ্রহণযোগ্যতা। হাসিনার ক্ষমতাচ্যুতির পর সে তারাই হয়েছে গ্রেপ্তার। এছাড়া আরও অনেকেই আত্মগোপনে চলে গেছেন, কেউ বিদেশে, কেউ আবার দেশেই গা ঢাকা দিয়ে আছেন। নিপুণ মাহিদের নিয়ে একের পর এক খবর হলেও বেশ কয়েকজন নায়িকাদের সম্পর্কে কোনো খবর নেই। তাদের মধ্যে তমা মির্জা, অপু বিশ্বাস, মৌসুমী, তারানা হালিম, রোকেয়া প্রাচীরা অন্যতম, যাদের সম্পর্কে জানার আগ্রহ অনেকের। জীবনের কথার আজকের এপিসোডে থাকছে এই ৫ আওয়ামী রাতের রানীরই অবস্থান। নাম্বার ১, তমা মির্জা। আওয়ামী এমপি মন্ত্রীদের মনোরঞ্জন করা নায়িকাদের মধ্যে তমা মির্জা অন্যতম একজন। যদিও দেশীয় শোবিজের ন্যাচারাল অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে তমা মির্জার, তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচিত তমা। গুঞ্জন রয়েছে পরিচালক রায়হান রাফির সঙ্গে জুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। শোনা যাচ্ছিল তমা রাফির বিয়েটা সময়ের ব্যাপার মাত্র। কদিন আগে রাফি জানিয়েছিলেন তমার সঙ্গে গুঞ্জন অর্থাৎ প্রেমকে নিয়ে যে সম্পর্কের বিষয়টি সামনে এসেছিল সেটি এখন আর নেই। অনেকেই এর পেছনের কারণ হিসাবে নানান আওয়ামী নেতার সাথে তমার ঘনিষ্ঠতাকে দোষেন। হাসিনা সরকার পতনের পর থেকেই তমার নানান কুকীর্তি সামনে আসতে শুরু করে। জানা যায় গত কয়েক বছর ধরে তমার বাড়িতে আওয়ামী এমপি মন্ত্রীদের ব্যাপক আনাগোনা ছিল। বিষয়টি অনেকে চোখে পড়লেও কেউ মুখ খোলার সাহস দেখায়নি। তবে সেসব এমপি মন্ত্রীরা গ্রেফতার হলে আর বিষয়টি গোপন থাকেনি। এমনিতেও তমাকে নানান সময়ে আওয়ামী লীগের নানান অনুষ্ঠানে দেখা যেত। এমনিতেও তার চরিত্র নিয়ে প্রশ্ন রয়েছে। ২০১৯ সালের ৭ মে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অতঃপর রাফির সাথে প্রেমে জড়িয়ে পড়ে, আবার হাসিনা ছেলেদের সার্ভিসও দেয়। তবে এসব কিছু সে অস্বীকার করে ও এখনও ওপেনে চলাফেরা করছে। নাম্বার ২, তারানা হালিম। তমাদের মতো অভিনেত্রী খ্যাত রাতের রানী ছিল তারানা হালিমও। পরে হাসিনার পা চাটাচাটি করতে করতে একসময় সংরক্ষিত নারী আসনের এমপি বনে যায়। এক যুগ আগেই এমপি হওয়ায় তাকে হয়তো কোনো এমপি মন্ত্রীদের মনোরঞ্জন করতে হয়নি, তবে সেও কোনো অংশে কম খারাপ ছিল না। তারানা হালিম হাসিনাকে খুশি করতে সংসদে সবসময় বিরোধী দলগুলোকে চরম অপমান করত। বেশ কয়েকবার সে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল। এছাড়া নানান সময় নানান ইসলাম বিরোধী বয়ানে ঝড় তুলত। রাজনৈতিক জীবনে তাকে মোটেও ভালো মানুষ বলার সুযোগ নেই। এমনকি ব্যক্তিগত জীবনেও সে ভালো নারী ছিল না। ভালো হলে তাকে একের পর এক বিয়ের পিঁড়িতে বসতে হতো না। জানা গেছে তারানা হালিম প্রথমে বিয়ে করেছিলেন ইর্তিজা নাসিম আলী বাবুকে। প্রথম স্বামী হতে বড় ছেলে প্রীতম, আরও এক ছেলে আছে ওই স্বামী হতে। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর তারানা হালিম বিয়ে করেছিলেন অভিনেতা আহমেদ রুবেলকে। তার সঙ্গে বিচ্ছেদের পর এখন একাই জীবনযাপন করছেন। একা করছেন নাকি কোনো প্রেমিকের সাথে লিভ টুগেদার করছেন তা জানা যায়নি তার বর্তমান অবস্থানও। হাসিনা পলায়নের পর পালিয়েছে সেও। মামলা হলেও এখনও গ্রেফতার করা যায়নি। নাম্বার ৩, রোকেয়া প্রাচী। বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীও একজন অভিনেত্রী ছিল। অভিনেত্রী থেকে হাসিনার পা চাটাচাটি করে হয়েছে ভণ্ড রাজনীতিবিদ। অন্যান্য অভিনেত্রীরা তো আন্দোলনের সময় বিরোধিতা করেছে, আর এই ভণ্ড আন্দোলনের পরও ভণ্ডামি করেছে। তাতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে রোকেয়া প্রাচী দেশদ্রোহী। তিনি বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে হেয় প্রতিপন্ন করেছেন। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য তার নীল নকশা প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের হিন্দুদের নিয়ে, মেয়েদের নিয়ে, ৩২ নম্বর নিয়ে জঘন্য মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে খেপিয়ে তুলতে চেষ্টা করেছেন। এসবের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে আজ কোটি কোটি টাকার মালিক হলেন কিভাবে, সেই প্রশ্ন উঠছে এবং দুদক ও এনবিআর তার সম্পদের হিসাব নেওয়ার দাবি তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার দাবিও তুলেছেন। মোহাম্মদ দিদার হোসেন লিখেছেন, রোকেয়া প্রাচী ইনডাইরেক্টলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ১৫ আগস্টে ঢাকা শহরের ৯০% বাড়িতে ডাকাতি হয়েছে এবং বাংলাদেশের সকল হিন্দুদের বাড়ি, মন্দিরে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বর্তমানে কোথায় আছে সে জানা যায়নি। নাম্বার ৪, অপু বিশ্বাস। দেশের বিনোদন অঙ্গন থেকে যেসব অভিনেত্রী এবং গায়িকা বিভিন্ন সময়ে সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস তাদের অন্যতম। তিনি ২ বার দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী প্রচার প্রচারণায় বিভিন্ন সময়ে দেখা গেছে তাকে। গত নির্বাচনের সময়ও অপু বিশ্বাস জানান, মনে প্রাণে আওয়ামী লীগকে ধারণ করেন তিনি। অপুকে প্রশ্ন করা হয়,
জনপ্রিয় নায়িকার পর এবার কি রাজনীতিবিদ হচ্ছেন? জবাবে নায়িকা বলেন, হ্যাঁ, আমি মনে প্রাণে বাংলাদেশ আওয়ামী লীগে আছি। তবে হাসিনা পলায়নের পর নিজের অবস্থান বদলে ফেলে অপু। শিক্ষার্থীদের এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন সেই অপু বিশ্বাসও। যদিও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে তাকে কখনোই কথা বলতে দেখা যায়নি। মুখ খুলেননি দেশজুড়ে সরকারের চালানো গণহত্যা নিয়েও। সোজা হিসাব, সে একটা সুবিধাবাদী। অপু নানান অনুষ্ঠানে হাজিরের মাধ্যমে হাসিনার ছেলেপেলেদের মনোরঞ্জন করত বলেই জানা যায়। এমনকি অনেক এমপি মন্ত্রীদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল। অনেকে ছবি ফেসবুকেও ছিল। তবে সব ডিলিট করে দেশপ্রেমিক সেজে দেশে থাকছে সে। নাম্বার 5, মৌসুমী। আওয়ামী লীগের মনোনয়ন কিনে আলোচনায় এসেছিলেন নায়িকা মৌসুমীও। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন কেনার পর থেকে চারিদিকে নানা আলোচনা শুরু হয়। ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের রাজনীতিতে আসার আহ্বান করেছেন। তিনি তারুণ্য নির্ভর একটি মন্ত্রিসভাও করেছেন। এগুলো দেখে আমি রাজনীতিতে আসার সাহস পেয়েছি। তার নিকটজন থেকে জানা গেছে, হাসিনা পলায়নের পর তিনি আর দেশে থাকেননি, বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। এদের বাহিরে আত্মগোপনে রয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ 2 আসনের সাবেক এ সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কি দেশে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন সেই খবরও পাওয়া যায়নি। 13 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে শিরোনামের গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে। এছাড়া আওয়ামী লীগের আরেক দোসর মেহের আফরোজ শাওন দেশে আছেন। শুরু থেকে ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করছেন তিনি। গত 28 আগস্ট তিনি তার একটি ছবি পোস্ট নিয়ে নিজে জানিয়েছিলেন নেপালের নাগরকোটে আছেন। আবার দেশে ফিরে নানা ছবি পোস্ট করছেন। সোহানের সাবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব। তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সবুজিয়া পাখি শিরোনামে শাড়ি পরা 10টি ছবি পোস্ট করেন। জানা গেছে তিনি এখন তুরস্কের ইস্তানবুল আছেন। পরিশেষে বলতে হয়, বিগত 1.5 দশকে তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক লাঠিয়াল। সংসদ সদস্যপদ, রাজুকের প্লট, সরকারি অনুদান, পদবি পেতে অনেকেই তাদের শিল্পী সত্তা বিসর্জন দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনার ক্ষমতাচ্যুতির পর বিনোদন জগতে সেই তারাদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। সংশ্লিষ্টরা বলছেন, একজন ব্যক্তির একাধিক পরিচয় বা ভূমিকা থাকতে পারে। তিনি শিল্পীর পাশাপাশি রাজনীতিও করতে পারেন। কিন্তু বিগত সরকারের আমলে পুরো বিনোদন জগৎকে দলীয়করণ করা হয়েছে। তাই তারকাদের গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আওয়ামী ফ্যাসিজমের জন্য অবশ্যই হাসিনার দায় সবচেয়ে বেশি। তারপর এমপি মন্ত্রী থেকে নেতা পেতাদের। তবে এদের মোটিভেট করা, মনোরঞ্জন করা, রাতের সঙ্গী হওয়া, তেলবাজি করা নায়িকাদের কি কোনো দায় নেই? এদেরও কি বিচার করা উচিত নয়? আপনি নিজেকে বিচারকের আসনে বসিয়ে বিবেচনা করে দেখুন, এদের সাজা না দিলে ভবিষ্যতে আরও অনেকেই এভাবে তেলবাজি করে ফ্যাসিজমের সুযোগ তৈরি করে দিবে কিনা। অতঃপর কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।